সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব যে স্থাপত্য অধিদপ্তর অথবা গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার মধ্যে একটি পদ আছে অফিস সহায়ক। এই পদটিতে যারা আবেদন করেছেন অথবা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে পদোন্নতি কী কী কাজ করতে হয়, ভবিষ্যতে কী রকম সুবিধা পেতে পারে, বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিছু না কিছু অবশ্যই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করি। অফিস সহায়ক পদটি সাধারণত প্রতিষ্ঠানের বিভিন্ন দৈনন্দিন কাজ সম্পন্ন করার জন্য রাখা হয়। এটি একটি সহায়ক পদ যেখানে প্রতিষ্ঠানের নির্বাহী ও উচ্চতর পদের থাকা কর্মীদের বিভিন্ন সহায়তা প্রদান করতে হয়। কাজ ও দায়িত্ব: বিভিন্ন দাপ্তরিক কাজ যেমন ফাইলপত্র সরবরাহ করা, ফটোকপি করা, অফিসিয়াল নথি বা ফাইল সঠিক স্থানে পৌঁছে দেওয়া, অফিসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রক্ষণাবেক্ষণ করা, বিভিন্ন অফিসিয়াল মিটিংয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য পরিস্থিতি নিশ্চিত করা, অফিসে উচ্চতর কর্মকর্তাদের বিভিন্ন অফিসিয়াল কাজে সহায়তা করা। যোগ্যতা: সাধারণত এই পদ নিয়ে নিয়োগের জন্য মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে, তবে কখনো কখনো কিছু পূর্বে অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। বেতন ও সুবিধা: সরকারি পদের অন্তর্ভুক্ত হিসেবে অফিস সহায়ক পদের জন্য মূল বেতন সাথে সরকারি হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হয়। এটি বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত থাকে। প্রমোশন ও ভবিষ্যতের সুযোগ: দীর্ঘমেয়াদী চাকরির অভিজ্ঞতা, কাজের দক্ষতা এবং নিয়োগকারী দপ্তরের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে প্রমোশন পাওয়া সম্ভব। অফিস সহায়ক পদ থেকে উচ্চ গ্রেডের প্রমোশন পেতে পারে, যা বেতন বৃদ্ধি ও দায়িত্ব পরিবর্তন আনতে পারে। অফিস সহায়ক পদ কেন আকর্ষণীয়? চাকরির দায়িত্ব এবং ভবিষ্যতে সরকারি চাকরির অন্যান্য সুবিধা। স্থাপত্য অধিদপ্তরের মতো বড় প্রতিষ্ঠানে অভিজ্ঞতা অর্জনের সুযোগ, আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এখান থেকে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু আপনাদের জানার থেকে থাকে তাহলে অবশ্যই জানতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, একটু দ্বিধাবোধ করবেন না। আমি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।